স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ সম্পর্কে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আমরা কি কি মালামাল ব্যবহার করি বা কি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করি তার উপরই আজকের ভিডিওটি। আমরা প্রথমে আসি এয়ার সার্কিট ব্রেকার বা এসিবি সাধারণত আমরা সাবস্টেশনের এলটি সাইডে ব্যবহার করি, অর্থাৎ এলটি সুইচগুয়ারে এবং বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন প্যানেলে এই এয়ার সার্কিট ব্রেকারটি আমরা ব্যবহার করে থাকি। পাওয়ার ক্যাপাসিটরটা মূলত সাবস্টেশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলে ব্যবহার করা হয়ে থাকে পাওয়ার ফ্যাক্টর কানেকশনের জন্য। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ভিসিবি, এটি মূলত আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ব্যবহার করি এর এসটি সাইডে বা এইচটি সুইচ গিয়ারে আমরা ব্যবহার করে থাকি। এক্সএলপিই কেবল বা এইচটি কেবল সাধারণত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের আমরা ইনকামিং সাইডে ব্যবহার করে থাকি। এই এইচটি কেবলে আমরা সাধারণত এক্সএলপিই কেবল ব্যবহার করে থাকি। এক্সএলপি একটি বিশেষ ধরনের কেবল এবং হাই টেনশন সাইডে এটি ব্যবহার করা হয়ে থাকে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এটি আমাদের সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, কারণ এই আপনার ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের মাধ্যমেই কিন্তু আমরা 11 কেভি ভোল্টেজকে আমাদের ইন্ডাস্ট্রির ব্যবহার উপযোগী 440 ভোল্টে রূপান্তর করে থাকি। ইন্ডাকশন মোটর, ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের মোটর ব্যবহার করে থাকি, ডিসি মোটর, স্টেপার মোটর, কিন্তু এই ইন্ডাকশন মোটরের ব্যবহার বা প্রচলনটা অনেক বেশি, কারণ এই ইন্ডাকশন মোটরটা দীর্ঘস্থায়ী এবং সহজে রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন সুবিধার কারণে। আর্থ টেস্টার মূলত আমরা আর্থিন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য ব্যবহার করি, অর্থাৎ আমরা বিভিন্ন মেটালিক বডি বা সাবস্টেশনের সুইচ গিয়ার ট্রান্সফরমার যখন আর্থিন করি তখন আর্থিন রেজিস্ট্যান্স পরিমাপ করতে ব্যবহার করি। পিএফসি রিলে মূলত এটি একদিকে যেমন মিটার হিসেবে কাজ করে, অন্যদিকে আপনার সুইচিং করার জন্য ক্যাপাসিটরগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টে। এটি সাবস্টেশনের পিএফআইতেই সবচেয়ে বেশি এবং ব্যবহার করা হয়ে থাকে। পিএফসি রিলের মাধ্যমে কিন্তু এই ক্যাপাসিটরগুলো আপনার অপারেট হয়। ক্যাবেল গ্লান্টটা মূলত ক্যাবেল প্রোটেকশন এবং বিভিন্ন ডিবি বা প্যানেল বোর্ডে যাতে করে বিভিন্ন ডাস্ট, রাশ এবং ময়লা বা বিভিন্ন পোকামাকড় না ঢুকতে পারে, এজন্য ক্যাবেল গার্ড ইউজ করা হয়। ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এটি রিলের একটি উন্নত সংস্করণ। বাজারে 6 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 800 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাভেলেবেল। এটি মোটর বা বিভিন্ন লোড পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। থার্মাল ওভারলোড রিলে, এটি মূলত মোটরের থার্মাল প্রোটেকশনের জন্য বা ওভারলোড প্রোটেকশনের জন্য থার্মাল পদ্ধতিতে আমরা ব্যবহার করে থাকি। ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে রিলে, এটিও ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এটি মোটামুটি বাজারে 5 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত রাউন্ড টাইপ, পিন টাইপ, স্কোয়ার শেপ বিভিন্ন ধরনের ইলেকট্রোমেকানিক্যাল রিলে বাজারে ব্যবহার করা হয়। এটি সুইচিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ফেস ফেইলর রিলে, এটিও একটি রিলে। এটি ফেস সিকোয়েন্স এবং ফেস ফেইলর দুই ধরনের কাজই করে থাকে, অর্থাৎ যদি কোনো কারণে একটি ফেজের মিসিং হয় তখন আউটপুট সরবরাহ দেয় না, যার কারণে আপনার আউটপুটে কানেক্ট থাকা বিভিন্ন মোটর বা প্যানেল বোর্ডে সরবরাহ না দেওয়ার কারণে আমাদের কিন্তু মোটরগুলো পুড়ে যাওয়ার হাত থেকে বা মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। টাইমিং রিলে বা টাইমার, এই টাইমারটা এটিও এক প্রকার রিলে সুইচিং ডিভাইস, কিন্তু এটি সময়ের সাপেক্ষে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মোটর কন্ট্রোল প্যানেল বেসিক্যালি স্টার্টারে কিন্তু স্টার থেকে ডেল্টায় কনভার্সনের জন্য আমরা এই টাইমার রিলে ব্যবহার করি। ক্যাবেলটাই মূলত ক্যাবেল অ্যাসেম্বল করার জন্য, অর্থাৎ ক্যাবলটাকে সুন্দরভাবে লেইং করার জন্য ব্যবহার করা হয়। এবং ক্যাবল লাক্স, আমরা যে ক্যাবলগুলো ইউজ করি সেটি প্রপারলি কানেকশনের জন্য, বৈদ্যুতিক অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এই ক্যাবেল লাক্স ব্যবহার করি ক্যাবেলের সাথে, এবং নাট বোল্টের সাহায্যে আমরা বাসবারের সাথে বা বিভিন্ন কানেক্টরের সাথে কিন্তু আমরা ক্যাবেল লাক্সগুলো ব্যবহার করে থাকি। সিলেক্টর সুইচ মূলত আপনার সুইচিং, এটি একটি সুইচ বা সুইচিং ডিভাইস। এটি দুটি অপশন থাকে, অফ অন এবং অফ অন অফ। সাধারণত ম্যানুয়ালি অপারেট করার জন্য বিভিন্ন মেশিন, ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা এই সিলেক্টর সুইচ ব্যবহার করে থাকি। পাওয়ার ইন্ডিকেটর বা প্যানেল ইন্ডিকেটর বা পাইলট ল্যাম্প, যে নামেই ডাকি না কেন, আমাদের পাওয়ারের উপস্থিতি আছে কিনা এটা বোঝার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন প্যানেল বোর্ডে।
অর্থাৎ আমার ফেজ আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য। ইন্ডাস্ট্রিয়াল পুশ বাটন সুইচ, এগুলো সাধারণত আপনার সুইচ হিসেবে বিভিন্ন মোটর কে অপারেট করার জন্য, ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অন অফ করার জন্য মূলত ব্যবহার করে থাকি। এগুলো বাজারে বিভিন্ন মডেলের, বিভিন্ন শেপের, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু অ্যাভেলেবল। সেন্সর, আমরা বিভিন্ন মেশিনকে যখন পরিচালনা করি, যেহেতু এখন সব অটোমেটিক্যালি অন অফ হয়, এই মেশিনগুলো অটোমেটিকভাবে কাজ করে। এগুলো পিএলসির ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এগুলো আউটপুটে সিগন্যাল দেয়, সেই সিগন্যালের উপর বেস করে পিএলসি কাজ করে মেশিনগুলোকে অটোমেটিক্যালি কিন্তু অন অফ করে। প্রেসার সুইচ, আমরা সাধারণত যেখানে ইয়ার নিয়ে কাজ করি বা নিউমেটিক সিস্টেমে মেকানিক্যাল সেন্সর হিসেবে বা মেকানিক্যাল সুইচ হিসেবে কিন্তু এই প্রেসার সুইচ কাজ করে। অর্থাৎ বাতাসের যে চাপ বা এই ফোর্সের উপরে কিন্তু আপনার এটি ব্যবহার করা হয়। সলোনাইট ভালভ, সাধারণত আমরা লিকুইড বা ওয়াটার বা লিকুইড লেভেলের যে কোনো কিছু অন অফ বা সুইচিং করার জন্য এই সলোনাইট ভালভ আমরা ব্যবহার করে থাকি। এর দুটি অংশ, একটা সলোনাইট আরেকটা হচ্ছে যেটি পাম্প হিসাবে, এবং অন্যটি হচ্ছে আপনার একটি উপরে কয়েল থাকে। এমার্জেন্সি পুশ সুইচ, আমরা সাধারণত যে কোনো মেশিনকে ইনস্ট্যান্ট অফ করার জন্য এই এমার্জেন্সি পুশ সুইচ ব্যবহার করি। এটা বিভিন্ন টাইপের পাওয়া যায়, লক সহ, লক ছাড়া। মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, এমপিসিবি, এই মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার বা এমপিসিবি মূলত আমরা ব্যবহার করি মোটরকে প্রোটেকশনের জন্য। মোটরের ফেস ফেইলর এবং আপনার ওভারলোড রিলের মতো এরও কিন্তু অ্যাম্পিয়ার সেটিং নব আছে, যার মাধ্যমে আমরা অ্যাম্পিয়ার সেট করতে পারি এবং এর সাথে সাথে ফেস ফেইলর কিন্তু কাজ করে থাকে। লিমিট সুইচ, এটিও মূলত একটি মেকানিক্যাল সেন্সর। এর উন্নত সংস্করণই হচ্ছে আপনার প্রক্সিমিটি সেন্সর, অর্থাৎ যে ইলেকট্রনিক সেন্সর। এই লিমিট সুইচের ভিতরেও কমন এনও এনসি থাকে। এটির সাহায্যে আমরা নির্দিষ্ট ডিস্টেন্স, অর্থাৎ এর যে আপনার রোলারগুলো দেখতে পাচ্ছেন, এখানে টাচ পেলেই কিন্তু সিগন্যাল পায় এবং আউটপুটে সিগন্যাল দেয়। এমসিসিবি বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কমন একটি সার্কিট ব্রেকার। সাধারণত 10 অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনার প্রায় 4000 অ্যাম্পিয়ার পর্যন্ত এই এমসিসিবি বাজারে কিন্তু অ্যাভেলেবেল। ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডল স্টার্টার, সাধারণত ছোট ছোট মোটরগুলোকে আমরা চালানোর জন্য এই ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডল স্টার্টার আমরা ব্যবহার করি। এর উপরের দিকে হচ্ছে আপনার ইনকামিং এবং আউটগোয়িং বা মোটর লাইন হচ্ছে নিচের দিকে। মূলত একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর, দুটি পুশ সুইচ ও একটি ওভারলোড রিলের সমন্বয়ে কিন্তু এই ডল স্টার্টার গঠন করা হয় বা তৈরি করা হয়। কারেন্ট ট্রান্সফরমার সিটি, এই কারেন্ট ট্রান্সফরমারের আউটপুটে কিন্তু অ্যামিটার সংযোগ করা হয়। মূলত এই সিটি ব্যবহার করা হয় তার না কেটে আপনার অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য। এই সিটির ভিতর দিয়ে তারকে নিয়ে যাওয়া হয় এবং কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা আমরা দেখতে পারি অ্যামিটারে। আপনার স্টার ডেল্টা স্টার্টার, এটি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি বা কমন একটি স্টার্টার। এটির সাহায্যে সাধারণত আমরা 7.5 হর্স পাওয়ারের বেশি বা বড় সাইজের যে মোটর এগুলো পরিচালনা করে থাকি। স্টার কন্ট্রাক্টর, ডেল্টা কন্ট্রাক্টর এবং কমন কন্ট্রাক্টর, এই তিনটে কন্ট্রাক্টরের সমন্বয়ে আপনার একটি স্টার ডেল্টা স্টার্টার গঠিত এবং এর সাথে একটি টাইমার ওভারলোড রিলে থাকে। অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ, অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ মূলত আমরা 3টি ফেজের যে অ্যাম্পিয়ার, এটি একটি মাত্র অ্যামিটার দিয়ে দেখার জন্য অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ আমরা ব্যবহার করে থাকি। এটি প্যানেলের সৌন্দর্য ঠিক রাখে, 3টি মিটার লাগানো লাগে না, একটি মিটার দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। ইন্ডাস্ট্রিয়াল সকেট, ইন্ডাস্ট্রিয়াল সকেট মূলত আপনার পোর্টেবল যে সমস্ত লাইন আমরা নেই এর জন্য আপনার ইন্ডাস্ট্রিয়াল সকেট এবং প্লাগ ব্যবহার করি। এটি 3 পিন, 4 পিন এবং 5 পিন, অর্থাৎ 3 ফেজের জন্য 3 পিন, 4 পিন 3 ফেজ উইথ নিউট্রাল, 5 পিন 3 ফেজ নিউট্রাল উইথ আর্থিন, এটি এই 5টা হয়ে থাকে এবং বাজারে 20 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ার পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল প্লাগ এবং সকেট অ্যাভেলেবেল। ভোল্ট সিলেক্টর সুইচ, এটির সাহায্যে একটি মাত্র মিটার দ্বারা আমরা 3টি ফেজের ফেস টু ফেজ ভোল্টেজ এবং প্রতিটা ফেজের আলাদা ভোল্টেজ পরিমাপ করার জন্য কিন্তু আমরা ভোল্ট সিলেক্টর সুইচ ব্যবহার করে থাকি। ভোল্ট সিলেক্টর সুইচ অনেক বেশি কমন বিভিন্ন প্যানেল বোর্ডে। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, আমরা সাধারণত ফ্যানের গতি করার জন্য যেমন ব্যবহার করে থাকি আমরা রেগুলেটর, একই রকমভাবে এই ভিএফডি দ্বারা কিন্তু আমরা মোটরের গতি কম বা বেশি করতে পারি। আমরা এই ভিএফডি ব্যবহার করে মোটরের গতি ইচ্ছামতো কম বা বেশি করতে পারি। এছাড়া ফেস ফেইলার, ফেস প্রোটেকশন, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ ইত্যাদি প্রোটেকশনের জন্য এই ভিএফডি বা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আমরা ব্যবহার করে থাকি। বা কপার বা অ্যালুমিনিয়ামের তৈরি কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য, গ্রহণ এবং বিতরণের জন্য ব্যবহার করা হয়। এবং এই বাসবার সাপোর্টার বা বাসবার ইনসুলেটর, যাতে বাসবারের লাইন আপনার মোটর কন্ট্রোল প্যানেল হোক বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্যানেলের বডিতে না চলে যায়, এজন্য এই ইনসুলেটরটা আমরা বা সেপারেটর আমরা ব্যবহার করে থাকি।
এই বাসবার যেখানেই ব্যবহার করা হয় সেখানেই প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা পিএলসি, এই পিএলসি ব্যবহার করেই কিন্তু বর্তমান যে ইন্ডাস্ট্রি এবং যে মেশিনগুলো অটোমেটিকভাবে কাজ করে সম্পূর্ণ অবদান এই পিএলসি। পিএলসি মূলত একটি সিপিইউ বেজের ইনপুটে সেন্সর ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস এবং আউটপুটের রিলে, আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর সহ বিভিন্ন আউটপুট ডিভাইসের সাপেক্ষে এই পিএলসি কাজ করে এবং পিএলসির মাধ্যমে কি মেশিনগুলো অটোমেটিকভাবে কাজ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।